বিরোধী নষ্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। আজকের দিনে দাঁড়িয়ে ওরা বাংলা দখল করার যে স্বপ্ন দেখছে, মূলত ওদের স্বপ্নই থেকে যাবে। কারণ এখান থেকে যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আছে তারা বাংলার উন্নয়নের জন্যে কোনো দাবি দাবা সেখানে রাখে না। উল্টে কীভাবে বাংলার মানুষ অপদস্থ হবে, কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হবে, সেই রকম একটা প্ররোচনা দিয়ে যাচ্ছে। এবং যার ফল হিসেবে দেখেছেন আপনারা এই যে আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, এসব বন্ধ করে বিভিন্ন উন্নয়নের টাকা বন্ধ করে দিচ্ছে। এরা এখন শুধু ব্যক্তিগত আক্রমণের বাইরে এবং ধর্মীয় একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। এর বাইরে ওদের আর কিছু বলার নেই। তো কি মনে করছেন, যেভাবে বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটি ভোটকরণ মেরুকরণের রাজনীতি করছে, কি মনে করছেন 2026-এ কি কোনো এফেক্ট করবে? দেখুন, আমাদের বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত। তারা জানে যে ভারতবর্ষের গণতন্ত্র, যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মেরুকরণের রাজনীতি, বিশেষত আমাদের যে উত্তরবঙ্গে তা ওদের একটু ছিল, এখন সেটাও খারাপ হয়ে গেছে সারা বাংলা জুড়ে। আমার মনে হচ্ছে 2026-এ এই যে আমাদের 21-এর যে নির্বাচন হয়ে গেছে, যে সংখ্যক সিট ছিল, আরও অনেক বেশি সিট নিয়ে আমার বাংলায় কংগ্রেস আসবে এবং আমাদের দরকার। আচ্ছা, আপনার পঞ্চায়েতে কেমন কাজকর্ম হচ্ছে, কি বাকি রয়েছে, আর মানুষের চাহিদাটা কি রয়েছে, এখানকার মানুষ কি চাইছে? আরও পঞ্চায়েতের কাছে আমাদের যেটা এখানে আমাদের যে ভৌগোলিক অবস্থান, মদারগ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে আরম্ভ করে আলো, পানীয় জল, যেটা জল সক্রিয় বা আমাদের যে সাবমার্সালের মাধ্যমে পানীয় জলের এখানটা একটু কাজকর্ম করা হয়েছে, কাজ হচ্ছে। আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। আর বাকি সমস্ত আমার মনে হয় আসতে চাইলে না নেওয়াই ভালো, কারণ ওনার মতো একগুঁয়ে লোককে ও দল কন্ট্রোল করতে পারে আমার ধারণা। তিনি স্বেচ্ছাচারী মানুষ, উনি স্বেচ্ছাচারিতাই করে যাবেন, এবং তাতে আমাদের দলের যারা দলের কর্মী, আমি ধরুন আমি এখানটা কাজ করি, তো এখানটা কাজ করতে গিয়ে উনি সাপ বলে উনি গিয়েছে, ওনার কথা বলেছে। এবার দল ওদের গিয়ে করবে। তবে আমার মনে হয় আসলেও সব নেতাদের প্রথমে তো RSS করে আসা। এই যে আমার কোনো জায়গায় আমি যদি তৃণমূল আগে আমি একদম আমার ধরুন 83 সালে ছাত্র সংসদ করতাম, তখন সিপি করতাম। তারপর বামফ্রন্টের অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রকৃত লড়াই দেওয়ার জন্য দিদি যখন বেরিয়ে গিয়ে তৃণমূল করলো, আমরা তৃণমূলে চলে গেলাম। সেই সময় থেকেই পার্টি করছি। তো আমার তো অন্য জায়গায় গিয়ে শুট হবে না। সেই রকম আমার মনে হয় দিলীপ ঘোষ যদি আসে, দিলীপ ঘোষ RSS থেকে আসা, ও তৃণমূলেও ওর শুট করবে না। ও যেরকম ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য, ও আসলে দলের ভিতরে মানে একটা বিশৃঙ্খলা তৈরি, জানতার নামে যাতা মন্তব্য করে বসবে, এইসব ব্যাপার আছে। আমার মনে হয় না আসাই ভালো। আচ্ছা, যারা বর্ষাকাল আসছে, আপনাদের পঞ্চায়েতে ডেঙ্গু মশার জন্য আপনারা কী কী অ্যাকশন নিচ্ছেন? শুনুন, বর্ষাকালে এই যে সময় আমাদের তো ভালো প্রচার অভিযান আছে, আমরা প্রতিনিয়ত প্রচার ব্যবস্থা রেখেছি, এবং আমাদের স্বাস্থ্যের সঙ্গে যারা স্বাস্থ্য আশা, অঙ্গনওয়াড়ি থেকে আরম্ভ করে ICDS থেকে আরম্ভ করে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার, সবাইকে নিয়ে, এছাড়াও আমাদের যেখানে GST টিম আছে, VCT টিম আছে, তাদের নিয়ে অ্যাওয়ারনেস চলছে প্রতিনিয়ত। আমাদের এই যে সবচেয়ে এই যে ডেঙ্গু অভিযানের মূল ব্যাপার হচ্ছে মানুষকে সচেতন করা। এই মানুষকে আমরা প্রতিনিয়ত সচেতন করছি, এবং সেই সাথে সাথে আমাদের স্প্রের ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা, যাতে জল জমে না থাকে সেদিকেও আমাদের নজর আছে। আমার নাম জলিল মণ্ডল। আমি বর্তমানে কাঁটাপুকুর বুথ কমিটির সভাপতি এবং অঞ্চল কমিটির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এই দুটোই পদে আছে। এক প্রকল্প করছেন মহিলার থেকে আরম্ভ করে শিশুদের থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত। সেখানে বর্তমান রাজনীতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক কথা বলছে, কি
কি মনে করছেন আজকে আপনারা কি চোখে দেখছেন সেটা? না না, সেটা হচ্ছে বিরোধী দলের কাজ, তো বিরোধী কথা বলে সেটা তো বলবেই। দিদিমণি তো হচ্ছে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু হচ্ছে কি মানে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। এমনকি কন্যাশ্রী, রূপশ্রী, ছাত্রছাত্রী থেকে কোনোটা বাদ নেই। তাহলে দিদিকে যদি কেউ বলে দেবে বিরোধী দলের কাজ, বিরোধিতা সেটা করবেই। যেভাবে দেখা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঁদুর অপারেশন হলো ঘরের জোয়ানকে ঘরে ফিরিয়ে আনলেন, সেখানেও দেখা যাচ্ছে বিরোধীরা কটাক্ষ করছে। করলেও কিছু মানে হচ্ছে বিরোধী কাজ বিরোধী করবে, সেখানে তো আমরা তো কি করতে পারি ওটা? আমাদের তো কিছু বলার নেই। আমাদের পরিষেবা, আমরা সাধারণ মানুষের পাশে আছি। এবং আমরা যা দিদি যা কথা দিয়েছিল সে মতো দিদি কাজ করে যাচ্ছি। আর আমরা হচ্ছে কি তাকে সমর্থন করি। আর বিরোধী কাজ বিরোধী ওটা বিরোধিতা করবে, সেটা হচ্ছে কি আমাদের তো কিছু বলার নেই। আমরা ভালো কাজ করলে সে বিরোধী পক্ষ তারা বিরোধিতা করেই যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন সব প্রকল্পগুলো এখানে পেয়েছেন মানুষ, আপনার অঞ্চলের মানুষ সবাই? হ্যাঁ, এখানে উপস্থিত সেখানে কাউন্সিলে এবং ইলেকট্রিক বিদ্যুৎ থেকে সব কিছু আমরা পেয়েছি। আচ্ছা 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার গ্রামে অঞ্চল থেকে আপনারা কি উপহার তুলে দেবেন? আমাদের অঞ্চল থেকে আমরা লোকসভা ইলেকশনে একটা জাতভিত্তিক ভোট হয়েছে, যেটা ভোটটা যেটা হয়ে থাকে সেটা ম্যাক্সিমাম আমাদের হচ্ছে কি দিদি আমরা মদার অঞ্চল থেকে আমরা লিড, টোটালে লিড পেয়েছি মুসলিম এলাকা দিয়ে। হিন্দু এলাকাগুলো আমরা হচ্ছে ডেভিজিট ছিল। সেটা আশা করি আগামী বিধানসভা ইলেকশনে আমরা সবটাই আমরা হচ্ছে কি আমরা এখান থেকে ভালো রকম একটা মার্জিনে জিত পেয়ে যাবো। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো খবর? না, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কিছু নেই। ওই বললাম দুই একজন আছে পরে কার রাজনীতি করতে চায়, কিন্তু আমরা তো তাদেরকে সেটা তো আমাদেরই না। সব আমরা সবকে যেটা রাজনীতি করি মানুষের পাশে আছি। আর একটা প্রশ্ন আছে, হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানটা উঠেছে 2026-এ ভোটের আগে আগে, আপনারা কি বলতে চাইছেন? না, ওটা তো মোদিকে, ওটা তো হচ্ছে কি, একমাত্র শুভেন্দু অধিকারী করছে। তাছাড়া হিন্দু হিন্দু তো আমাদের এখানে, আমরা হিন্দু মুসলিম এখানে তো আমরা মিলেমিশে বাস করি। আমাদের এখানে কোনো জাতপাত বলতে কিছু নেই। আমরা দুর্গা পূজা উৎসবে যাই, তারা আমাদের ঈদে আসে। হিন্দু মুসলমানের মধ্যে আমাদের এখানে কোনো বিরোধ নেই।